নিজে তো ডুববেই, আমাদের মাথাটাও খারাপ করতে চাইছো নাকি? স্যার, এর ফাঁদে একদম পা দেবেন না স্যার। ওই নিজের স্বার্থের জন্য কথা বলে তখন তো এত কিছু ভাবেন না। যে অপরের ভালো হচ্ছে দেখে গাড়ি করতে ইচ্ছে করছে। অভিশাপ জানেন আপনারা দিল্লিতে জুতে ব্যাটাতে কতগুলো ফ্ল্যাট আছে, কতগুলো ডুপ্লেক্স আছে জানেন? ব্যাস, আর গভীরে যাওয়ার দরকার নেই। না স্যার, বলছিলাম যে এই সূর্য ফাউন্ডেশন আইডিয়াটা খুব ভালো। এরা ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করছে। তাহলে তো আপনার ওই দিল্লি যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে স্যার। হ্যাঁ? হ্যাঁ, না সূর্য, আমি বলছি যে সবই ঠিক আছে, মানে এত বড় একটা প্রজেক্ট, এত মানুষের জন্য একটা কাজ, ধীরে সুস্থে সবকিছু দেখে শুনে এগোলে ঠিক হতো না? ধীরে সুস্থ। অভিশাপ রাঘব বলবর্ষের চুনোপুটিদের কম্পিটিশনে জমানা শেষ। এখন কম্পিটিশন সেই জিতবে যার স্পিড আছে। ওপরে ওঠার সময় গাড়ি সবসময় টপ গিয়ারে রাখতে হবে। না, যদি রাস্তা ফাঁকা না পাও তাহলে সূর্যর রাস্তায় যে আসবে সূর্য তাদেরকে অভিশাপ দেশের ভালো, দশের ভালো নেতা মন্ত্রীদের করার কথা। আর এরা ভোটের সময় যাদেরকে স্বপ্ন দেখায় তাদেরই স্বপ্ন বিক্রি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। আর বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের মানুষের জন্য ভাবার সময় কোথায়? তারা শুধু ছুটে বেড়াচ্ছে, টাকা, টেন্ডার, টার্গেটের পেছনে ছুটছে। কবি সাহেব, আমি ওই মানুষগুলোর ভালো কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু সূর্য ফাউন্ডেশন যদি হয় তাহলে গরিব সাধারণ মানুষ সরকারি কম্বলের জন্য আর চালের জন্য লাইনে দাঁড়াবে না। তারা সবাই নিজের পায়ে দাঁড়াবে। এই দেশে, এই শহরে, এই গ্রামে গঞ্জে, এভরিওয়্যার এভরিওয়ান উইল বি দ্য কিং অফ देयर ওন কিংডম। কবি সাহেব, আমি জানি সূর্য ফাউন্ডেশনের জন্য টাকা আপনি এনে দেবেন, আর আমি আপনার হয়ে মানুষকে এগিয়ে যাওয়ার পথ দেখাবো। কেন জানেন কবি সাহেব? কেন? Because I love you, কবি সাহেব। ওয়াও, ইমপ্রেসড। থ্যাংক গড সূর্য ভাই পলিটিক্সে নেই, এই থাকলে তোমাদের ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হতো। আপনি আমাকে চিনবেন না, আমি তো আর সূর্য ভাই না যাকে না চিনলে ইন্ডিয়াতে ভিসা পাওয়া যায়। দারুণ বলেছিস সূর্য। ও হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ শিবালকর, পলিটিশিয়ান গোপীনাথ শিবালকরের এ পলিটিক্যাল ছিল। এটাকে যে কোনো খোঁজা দিয়ে কথা বলছে। আসলে না, রাজনীতি ওর দু চক্ষের বিষ। ও বলে যে এদেশের রাজনীতিতে বড্ড বেশি পলিটিক্স। নয়তো কি, বলো না এই লাস্ট 70 বছরে দেশটা কোথাও গিয়েছে? বিদ্যুৎ, পুরীর হ্রদ দেখেছ? তিনজন ভগবান বসে থাকে, তাও 3 লাখ মানুষ টেনে তাকে মাসির বাড়িতে দিয়ে আসে। আর এত বড় একটা দেশ, সে কি নিজে নিজে এগোবে? দেশকেও টেনে এগিয়ে নিয়ে যেতে হয়। বিদ্যুৎ, তোমার মতন শিক্ষিত ইয়াং জেনারেশন যদি বিদেশে পড়ে থেকে দেশকে গালাগাল দেয়, তাহলে দেশ এগোতে পারে না। পরের বাড়ির কন্টিনেন্টাল খাবার খেয়ে নিজের বাড়ির ডাল ভাতকে গালাগাল দিও না বিদ্যুৎ। প্রবলেমটা আমার না সূর্য ভাই, প্রবলেম আমার হাতে খড়ির। আমাকে অয় অজগর আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে কেউ শেখায়। আমি তো শুরুই করেছি এ ফর আমেরিকা, বি ফর বেলজিয়াম দিয়ে। ডাল ভাতে তো স্বাদই আমি জানি না। তাহলে একদিন নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ডাল ভাত মেখে খেয়ে দেখো, খুব একটা খারাপ লাগবে না। খাবো, এবার খাবো। ভেবেছিলাম বাবার সঙ্গে আর বন্ধুদের সঙ্গে দেখা করে চলে যাব, কিন্তু না, আমি যাচ্ছি না। হে, তুই যাচ্ছিস না? তুই সত্যি এখানে থাকবি? হ্যাঁ ড্যাড, আমি এখানেই থেকে সূর্য ভাইয়ের সঙ্গে কাজ করব। আমার সাথে থেকে কি কাজ করবে? বিদেশের কন্টিনেন্টাল ভাষায় একটা কথা আছে, where there's a will, there's a way. বেশ, তাহলে দুটো শর্ত আছে। প্রথম, আমাকে আপনি নয় তুমি বলে ডেকো। আর দ্বিতীয়, কেউ একজন চায় যে আমি সূর্য ভাই নয়, সূর্য হয়ে থাকি। তাই শুধু সূর্য। হাততালি! হাততালি! क्या बात, क्या बात! This is সূর্য, a magician সূর্য। ও আমাকে বদলেছে, তোকে বদলেছে,
গোটা মুম্বাই শহরকে বদলেছে। আরে সূর্য ফাউন্ডেশন হবে, আমি টাকা এনে দেবো। এই বড় বড় বিজনেসম্যানদের খবর দাও, বিজনেস মিট হবে। ইয়েস, বিজনেস মিট। গুড আফটারনুন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সূর্য ফাউন্ডেশন একটা নতুন দিগন্ত উন্মোচন করছে। সেই সূর্য ফাউন্ডেশনের ভবিষ্যতের একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটাই হলো সূর্য ফাউন্ডেশনের ভবিষ্যৎ। এই নিয়ে আরো বিস্তৃত বলার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার গোপীনাথ শিবলকরকে। প্লিজ ওয়েলকাম মিস্টার গোপীনাথ শিবলকর। নমস্কার, 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 সুস্বাগত। আপনারা সবাই যে আমার ডাকে এখানে এসেছেন সেজন্য আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশের নেতা মন্ত্রীরা দেশের উন্নতির কথা ভাবেন, মানুষের উন্নতির কথা ভাবেন, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেটা হয়ে ওঠে। কিন্তু রাজনীতির লোক না হয়েও সূর্য সেটা পেরেছে। ও স্বপ্ন দেখতে পেরেছে এবং আমাদের প্রত্যেককে স্বপ্ন দেখিয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ফাউন্ডেশনে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদেরও স্বপ্ন পূরণ হবে। আমি কথা দিচ্ছি যে আমি সূর্যর পাশে সব সময় ছিলাম, আছি, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে জগদী, কি বুঝছো? আমি আর কি বলবো দাদা, এতকাল ধরে উন্নয়নের যে স্বপ্ন আপনি আমাদের দেখিয়েছেন আর সত্যি হতে চলেছে। ব্রিলিয়েন্ট বলছো? আরো হবে। এই সূর্য, এদিকে এসো। এই এই দেখো আমাদের ডেপুটি চিফ মিনিস্টার জগদীশ কি বলছে। খুব ভালো কাজ করছো, কেঁপে যাও। সূর্য, চলো তোমার সঙ্গে কয়েকজনের পরিচয় করি। এসো। সূর্য, ডাকার জন্য তোমার আদাব সূর্য বাবু। আমার মতো নগণ্য মানুষের তো আর গোপী বাবু আপনার লগে পরিচয় করে দিব না, তাই আমি নিজেই পরিচিত হইতাই। আরে শেনওয়াজ, আই বুকে এই তুই না এখনো পাল্টারি না। পাশের লোকটাকে বড় করে নিজেকে ছোট করার সেই পুরনো বাজি যে তোর অভ্যেস তোর এখনো গেল না। সূর্য, একে দেখে কিন্তু তুমি ভুলবে না, এই যে বললো না ও নগণ্য লোক, ও মোটেই নগণ্য নয়। ও হচ্ছে প্রিন্স শাহনওয়াজ হুসেইন, আর জুয়েল অফ বাংলাদেশ। সূর্য, গত 3 বছরে ও বাংলাদেশকে কিভাবে পাল্টে দিচ্ছে তুমি ভাবতে পারবে না। স্কুল, কলেজ, হাসপাতাল। ও বাইরে আরেকটা কথা, ও কিন্তু এই প্রজেক্টটার পুরো ফান্ডিং একাই করে দিতে পারে। স্যার, আস্তানা সাহেব দেখা করতে চাইছি। তাই? এই সূর্য, তোমরা দুজনে কথা বলো, আমি 1 মিনিট আসছি। এসো। আরে আসতা না, আরে আমি তো তোমাকেই খুঁজছি। এত কথার মধ্যে কিন্তু গোপী বাবু একটা কথা ঠিকই কয়ে গেছে। আমি সত্যি সত্যি সূর্য ফাউন্ডেশনে পুরা ফান্ডিংটা করবার চাই। প্রফিট ছাড়াই এত বড় প্রজেক্টে ইনভেস্ট করবেন? দেখেন, আমি আফ্রিকার গরিব দেশ থেকে শুরু করে ইউরোপের বিলাসবহুল দেশগুলা ঘুরছি। মানুষের ভাষা যাই হোক না কেন, কিন্তু মানুষের খিদে কষ্ট একই। আমাদের প্রজেক্টের টোটাল কস্ট 35,000 কোটি টাকা। আমি 2 দিনের মধ্যে 5,000 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি। উইদাউট এগ্রিমেন্ট? আরে সূর্য বাবু, আমি ব্যবসা করি, টাকা ইনভেস্ট করার আগে সার্চ রিসার্চ সবটাই করতে হয়। আর আমি ভালো করে জানি সূর্য মানুষের বিশ্বাস আর সম্পদে ভাঙতে পারে না। অপেক্ষায় থাকবো শাহনওয়াজ হোসেন সাহেব। জি হ্যাঁ।
সবাই মিলি আছে ওখানে সূর্য সূর্য কি করছিস? সূর্য সূর্য কোথায় যেতে দেবো না তোমাকে আমি? রুষা, গোপী সাহেব আমার খুব কাছের মানুষ। আর আমি সূর্য 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 সূর্যকে ডাকো, সূর্যের সঙ্গে আমার কথা আছে। সূর্য 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 গোপী সাহেব, গোপী সাহেব, গোপী সাহেব, জীবনে এই প্রথম আমাকে দেখে আপনি জড়িয়ে ধরলেন না। আমি আমি গোপী সাহেব, আপনার কিছু হবে না। গোপী সাহেব, আপনার কিছু হবে না, আপনি ভালো হয়ে যাবেন। সূর্যর মুখে মিথ্যে কথা মানায় না। আমার একটাই চিন্তা, আমি চলে যাওয়ার পরে ওকে কে দেখবে? সূর্য সূর্য তুমি ওর পাশে থাকবে তো? আমায় কথা দাও, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। সূর্য কথা দাও, কথা দাও, তুমি তুমি পৌঁছে থাকবে। গোপী সাহেব, থাকবে গোপী সাহেব। কেন জানেন? বিকজ আই লাভ ইউ গোপী সাহেব। গোপী সাহেব, গোপী সাহেব, গোপী সাহেব।